আজ থেকেই কিন্তু আমরা দেখো বিয়ে বাড়ির অনুষ্ঠানে চলে এসেছি। এটা আমার মা শাশুড়ির বাড়ি, মা শাশুড়ির ছেলের আজকে আইবুড়ো ভাত। তো আমরা এখানে সবাই দেখো চলে এসেছি। এই ছাদের ওপরেই রান্না বান্নার সমস্ত কিছু আয়োজন হবে। তো এটা যেহেতু একটা ঘরোয়া, সেজন্য আমরাই সব কিছু অ্যারেঞ্জ করে নেবো ভাবেছি। এখানে দেখো রান্নার সরঞ্জামও প্রায় সব চলে এসছে। আর এখানে মুদিখানার জিনিসগুলোও দেখো আনা হয়ে গেছে, আর এখানে সবজিও আনা হয়ে গেছে। এবার হচ্ছে কাটাকুটির পালা। আমাদের রাঁধুনি কিন্তু চলে এসেছে, এই যে শিশির সিংহ আমাদের রাঁধুনি এখানকার। আর এই যে আমাদের বরমশাই, এরই বিয়ে, এরই আজকে আইবুড়ো ভাত রয়েছে, কিন্তু বেচারির কেউ কিছু করার নেই বলে ওকেই সব কিছুটা সামলাতে হচ্ছে। দেখো সবাই কিন্তু জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। স্বপ্নদীপও গামলাটা ধুয়ে নিয়ে চলে এলো একটু কড়াইশুঁটি বেছে দেবে বলে, ও বসে পড়েছে। আর আমিও এখানে বসে পড়েছি একটা বটি নিয়ে, আমিও কাটাকুটিটা স্টার্ট করে দিই। আর ছোটকা এখানে বসে পড়েছে কড়াটা পরিষ্কার করতে। এখন আপাতত আমরা এখানে তিনজনই রয়েছি এই কাটাকুটির জন্য। মাসির বাড়িতে সেরকম তো লোকজন নেই, কিন্তু আসবে হয়তো সবাই একটু পরে। আজকে আমি একটু হালকার উপরেই সাজ দিয়েছি। দেখো একটা সবুজ সুন্দর শাড়ি পরেছি, আর একটা ছোট্ট দুল পরেছি, আর গলায় হারটা অনেকদিন পরা হয় না বলে এটাও পরে নিয়েছি। আজকের আমার লুক এটাই। আর এখনও তোমার ব্লু ফ্ল্যাগ করা হয়নি, তো দেখি সেগুলো সব বিকেলে কমপ্লিট করতে হবে। প্রথমে বাঁধাকপিটা কেটে নিই। দেখো শাড়ির সাথে একদম ম্যাচিং একটা বাঁধাকপি নিয়ে বসে গেছি। এখন আমি বাঁধাকপিটা কাটতে বসে গেছি। আর ওদিকে স্বপ্নদীপ করছিলই, কড়াইশুঁটি ছাড়াচ্ছিল, তোমরা দেখলেই তো। ফার্স্টে এখন আজকে মনে হচ্ছে বাঁধাকপি কিছু একটা হবে, তো বাঁধাকপিটাই ফার্স্টে কেটে নিই। এখানে দেখো আমার কিন্তু বাঁধাকপির বেশ অনেকটাই কাটা হয়ে গেছে, আর ওখানে স্বপ্নদীপের কড়াইশুঁটিও বেশ অনেকগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এখানে কিন্তু মেজদি চলে এসছে কাটাকুটির জন্য, আলু ঠালু কাটবে বলে। থেকে একটা ছোট্ট সদস্য এও চলে এসছে কাটাকুটি করতে, কিছু একটা করতে, কিন্তু এখন নিজেই খেতে ব্যস্ত আছে। তোর নাম কি সোনা? এখানটা তো তোমরা দেখো ওর নামটা কি বুঝতে পারছো? তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। নাম বুঝতে পারছো না? একটু ভালো করে বলতে হবে তো নামটা। ভালো করে বলো। ওর কি রুভিক না কি রভিক, রুভিক কিছু একটা বলছে, ওর ভাষায় ও বোঝানোর চেষ্টা করছে, আমাদের একটু বুঝে নিতে হবে। তা আজকে কি এটা কে হয়? তোমার দাদা? তোর কি আনন্দ হচ্ছে বিয়ে বাড়িতে এসে? লজ্জা হয়ে গেছে। ইনি হচ্ছে ছেলের মা, এটাই হচ্ছে আমার মাসি শাশুড়ি। আর কিছুদিন আজকেই হচ্ছে ওনার ছেলের আইবুড়ো ভাতের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে করা হচ্ছে, সেই সব কিছু কিন্তু দিতে আসছে। আর ওখানে কিন্তু ভাত তো ছড়ানো হবে বলে সে প্রিপারেশন চলছে। ভিডিওই করে দিয়েছি। খুব ছেলের মেজদি, আমি হচ্ছে ছেলের মেজদি, ও আমার ভাই হয়। সবাই কিন্তু বেশ আনন্দ রয়েছে। আর এটা কিন্তু আমাদের আর একটা সুখবরের ব্যাপার আছে, এই ছোট্ট সদস্য কিন্তু হচ্ছে নিদবর। তোমাদের নিদবরটা পছন্দ তো? দেখ অফিস থেকে ফোন করছে, দেখ। আরে দাদা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো বাস পাচ্ছি না, বুঝতে পারছি না মরার গাড়িতে উঠবো। আরে এটা শাটেল যায়, আমি প্রায় যেতে চাই, মরার গাড়ি বলে সিগন্যালে আটকায় না। ওঠ ওঠ। আরে কি হলো? যাবে, ওটো ওটো। আর জায়গা নেই তো। আরে একেবারে হাত পা ছড়িয়ে যাবেন, চলুন নিন, উঠে পড়ুন। আরে বাবা চিন্তা নেই, পাশে একটা সাদা চাদর রাখা আছে, ফ্রেশ, ঢাকা দিয়ে নেবেন, চোখ বন্ধ মুখ ঢাকা। চলো 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 চলো। কি চাই? আরে চাল ডাল তেল চিনি সবই তো কিনে এসেছি। কোথায় যাচ্ছি? জমের বাড়ি। এখানে দেখো আমাদের ভাত কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দিদি আলুটা ধুয়ে নিচ্ছে। আর এখানে দেখো ছোটকা কিন্তু একটা সুন্দর ভাজা মশলা রেডি করে দিয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, জিরে সবকিছু দিয়ে একটা সুন্দর ভাজা মশলা করেও। এটা তরকারিতে দিলে খুব ভালো হয় খেতে তরকারিটা। আর আজকে যেহেতু 23শে জানুয়ারির সামনেরই একটা মাঠে কিছু খেলার প্রতিযোগিতা চলছে,
আর ওদের বাড়িটা বেশ রাস্তার ওপরে, খুব একটা অসুবিধা হয় না। আর আশেপাশে দেখতেই পাচ্ছ গাছগাছালিও যেরকম আছে, বেশ বড় বড় কিন্তু বাড়ি ঘর রয়েছে। পেঁয়াজ কাটতে কাটতে দেখো আমার চোখের কি অবস্থা আছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমি বলছি না বাবা, আমি টমেটোটাই কাটি। আর সাথে কিন্তু দেখো একদম গরম গরম চা চলে এসছে। আমি এখন টমেটোটা কেটে নিই। আর ওদিকে দেখো, ওদিকে কিন্তু মুগ ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ওদিকে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপি এখন বসে যাচ্ছে, আর আমি এখানে বসে বসে টমেটো কেটে নিই। আর দিদি এখানে আলু আর রসুনটা কেটেই ফেলেছি, আর সবজির তো আগে মটরশুঁটিগুলো ছাড়িয়েই ফেলেছিল। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, হাতে সকালে স্নানের জন্য। আমি জীবনেও পারবো না, একটুখানি ভিডিওটা করছি বলে একটুখানি দেখাচ্ছি, কিন্তু মনে করো না এই বাঁধাকপিটা আমি করছি। বাঁধাকপিটা সবে এখন সেদ্ধ বসানো হয়েছে নুন আর হলুদ দিয়ে। আমি তো এই খুন্তিটা নাড়াতে পর্যন্ত পারছি না, তাও দু হাত দিয়ে নাড়িয়ে শুধু বাঁধাকপিটা সেদ্ধটা একটু বসিয়ে দিলাম। এটাই বেশ আমার একটা বেশ মজা লাগছে। কিন্তু এই মাছগুলো আমি ধরবো না, আমি আগেই বলে দিয়েছি। তার কারণ হচ্ছে এই মাছগুলো ধুলে আমার গা দিয়ে আষ্টানি গন্ধ বেরোবে, আমি এই মাছগুলো কিন্তু এখন ধুতে পারবো না। তো দেখি আর কি কি কাজ বাকি রয়েছে, তো চলো সেগুলোই করা যাক। এদিকে দেখো বরমশাই কিন্তু আজ থেকে ট্রেনিংয়ের কাজ শুরু করে দিয়েছে। বেশ সুন্দর করে মাছ ধরছে, দেখো দেখি মুখটা দেখি। বরমশাই আজ থেকে ট্রেনিং নিয়ে নিচ্ছে মাছ ধোয়ার, কারণ এরপর করতে হবে এরকমভাবে। তো দেখো ভালো করেই মাছ ধুচ্ছে, সে হাসছে না কাঁদছে মাছ ধুতে কি আমি বুঝতে পারছি না। লজ্জায় তো মাথা ঢুকিয়ে নিচ্ছে, ভাবছে কি হচ্ছে। আর এদিকে দেখো কাটাকুটি দেখো অনেকটাই প্রায় হয়ে এসেছে। বরমাসে কিছুটা বলতে গিয়েও আটকে গেল। এটা যদি গুনগুন দেখে, ও বলতে চাইছে এটা যদি গুনগুন দেখে তাহলে ওর কাল থেকেই কাজ পড়ে যাবে নাকি বলছে। মাছটা কিন্তু বেশ ভালোভাবেই ধুচ্ছে, দেখো পরিষ্কার করে ধুচ্ছে। ট্রেনিং কিন্তু ভালোই আছে। ও ভালো করে, এইবার ভালো করে তোমরা পরের মুখটা দেখে নাও। আর ওদিকে কিন্তু তার ছোট দাদা বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এখানে মশলা বাটাও সব চলে এসেছে। এটা তো বউকে পাঠাতেই হবে, নতুন বউকে, যে কোনো অসুবিধা নেই, বউ ভাতের পর দিন থেকেই মাছ ফাছ ধোয়াতে পারে, কোনো চাপ নেই, ভালোই মাছ ফাছ ধোয়, তোমরা দেখে বুঝতেই পারছো। আমাদের নায়িকা কিন্তু চলে এসেছে উদ্বোধন করতে, উদ্বোধনই করতে চলে আসছে আমাদের নায়িকা। লজ্জা পেয়ে চলে যাচ্ছে নায়িকা নাচতে নাচতে। এই মেরেছে, আমি ভাবলাম চলে যাচ্ছে, দেখি না না। আর এই সাথে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ দেখো মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজছে কুচি সিংহ, 1 রাউন্ড মাছ ভেজে তুলে রেখেছে। আর এদিকে বাঁধাকপির আলুটাও কাটা হয়ে গেছিলো বলে ভেজে নিয়েছে। আর এখানে কিন্তু দেখো সব রান্না যা যা লাগবে সব কিন্তু রেডি করা হয়ে গেছে। আর এখানে এরা দুই বোনে শুধু গল্প করছে দেখো। আর এখানে মাছের তেল মুড়ো সব ভাগে ভাগে রাখাই রয়েছে, এগুলো রান্না হবে। আর আমাদের কাটাকুটি কিন্তু দেখো কমপ্লিট। দেখো গামলার মধ্যে সুন্দর করে মাছগুলো আমি সাজিয়ে নিয়েছি। এদিকে গ্রেভি রেডি হয়ে গেছে, গ্রেভি ঢেলে দেবে, তাহলেই মাছের ঝালটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর হাফ রান্না তো হয়েই রয়েছে, অসুবিধা হবে না। আর তোমরা তো ছেলের বাবাকে দেখোনি, এখনও পর্যন্ত দাড়ি ফাড়ি কিছু কাটতে পারেনি। মেয়ের বাবা হলে নয় মানা তো, ছেলের বাবার এরকম বিধ্বস্ত অবস্থা, পুরো ব্যাপারটা মানা যাচ্ছে না। আর যেখানেই দেখছো ক্যামেরায় সেখানেই দেখো দুই বোনে গুজুর গুজুর করে গল্পই করছে। তা বুঝতেই পারছো মোটামুটি হাফ রান্না হয়ে গেছে। তাই এটা কিন্তু আমি দেখো মাছের তেলটা হবে বলে কেটে কুটে রেখেছি, কারণ আমার মাছের তেল খেতে খুব ভালোবাসে। এখানে এসে শুনলাম সবাই মোটামুটি ভালোবাসে, সবাই খাবে, তাই ছোটকা বললো সবার জন্যই আমি একটু করে দেবো। মাছের ঝালটা হয়ে গেলেই কিন্তু তারপরে বাঁধাকপিটা হবে, আর তারপরে ডালটা হবে, আর তারপরেই কিন্তু খাওয়া দাওয়ার পর্ব। কারণ বেলা হচ্ছে, খিদে কিন্তু প্রচণ্ড জোর পেয়েছে। দেখো মাছের ঝালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু ধনেপাতাটা কাটছে, ধনেপাতাটা দিয়ে দিলেই ব্যাস রেডি পুরো মাছের ঝাল। আর এদিকে চাটনিটা এখনও বসানো হয়নি, মানু বসে বসে মনে হয় একটু খেজুর টেজুর খেয়ে নিয়েছে। আর এই যে দেখো এখানে কিন্তু বাঁধাকপি কমপ্লিট হয়ে গেছে করা। এখন বাঁধাকপি চেক করছে
তোমাকে আগেই বলেছি ট্রেনিংয়ে রয়েছে, সেই এখন বাঁধাকপি চেক চলছে, একবার মাছ ধোয়া করছে, মানে সব কিছু করছে, আস্তে আস্তে শিখে নিচ্ছে। বাঁধাকপি নাকি খুব ভালো হয়েছে বললো। তো বাঁধাকপি দেখো, কালারটা দেখো, বাঁধাকপিটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। বাঁধাকপিটাও কিন্তু পুরো কমপ্লিট, বেশ দেখতে আরও সুন্দর হয়ে গেছে, কড়ার থেকেও এখন বেশি ভালো লাগছে দেখতে। পাপানের আইব্রো ভাতের কিন্তু সব কিছু সুন্দর করে সাজানো হয়েই গেছে। আর এখানে তো নতুন বর চলেই এসেছে, আর ওকে পাপান বলা যাবে না, নতুন বর এটাই ওর নাম। আর ওর মা আশীর্বাদ করবে বলে সব কিছু প্রদীপ টদীপ নিয়ে রেডি রয়েছে। আর রয়েছে সঙ্গে পেছনে লাগার জন্য ওর একটা সুন্দর বন্ধু। আর এখানে তত্ত্বগুলো কিন্তু এই বন্ধুরাই সাজিয়েছে, বেশ ভালোই সাজিয়েছে। এখনও কিন্তু কমপ্লিট করতে পারেনি, আশা করি আজকে রাত্রে কমপ্লিট করে দেবে। হবে না, আজ রাত্রে কমপ্লিট হবে না। আজকেই কিন্তু দেখো ও এত কিছু নিয়ে খেয়ে নিচ্ছে, দেখো ও আজকে মন ভরে খেয়ে নিচ্ছে, কাল সারাদিন ওকে কিছু খেতে দেওয়া হবে না। ওর কি দুঃখ, কাল ওকে সারাদিন কিছু খেতে দেওয়া হবে না, সেই জন্য। দেখো এত ভালো একটা বন্ধু থাকতে আবার কিসের দুঃখ, কত কি খাওয়াবে বলছে কালকে দিনে ওকে। দেখো ওর মা আশীর্বাদ স্টার্ট করে দিয়েছে। আর এখানে আর একটা ক্যামেরাম্যান রেডি হচ্ছে, আর সব প্রদীপ এখানে বসে বসে দেখছে। এখন আশীর্বাদ খেতে বসেছে, আশীর্বাদের পর্ব চলছে, এটা ওর জেঠিমা। একটু পায়েস চাই দিচ্ছে। তো ওখানে খেতে বসে গেছে, এবার আমাদের খেতে বসতে হবে। মুখটা দেখে বুঝতেই পারছো খিদে প্রচণ্ড জোর পেয়েছে। তো দেখি আমাদের রাঁধুনির রান্না আশা করি সব কমপ্লিট হয়ে গেছে, মাছের তেলটা বাকি ছিল, কি হলো দেখি। মাছের তেলটা রান্না চলছে, খিদে মারাত্মক জোর পেয়েছে, আর পাচ্ছি না আমি। এই যে দেখো মাছের তেলে পেঁয়াজটা ভাজছে, মুখটা বুঝতেই পারছো কতটা শুকনো লাগছে খিদের চোট। দেখো তেলের সব কিছু সুন্দর করে ভেজে নিচ্ছে প্রথমে, আর ওখানে মাছের তেলটা তো আগেই দেখেছো, একদম ফর্সা ফর্সা তেল। কে কে ভালোবাসো কাতলা মাছের তেল খেতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তেলটা তুমি দিয়ে দাও। স্বপ্নদীপও কিন্তু হাল ছাড়েনি, স্বপ্নদীপও মাছের তেল রান্না করতে শুরু করে দিয়েছে। এই দেখো মাছের তেলটাও ভাজছে ভালো করে। এটা ওর ফার্স্ট রান্না, মাছের তেল দিয়ে উদ্বোধন হলো। আর এখানে ট্রে মুখ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে, ট্রে দিয়ে। বেলাটা অনেকই হয়ে গেছে, কিন্তু অবশেষে খেতে বসে গেছি, আর পারছিলাম না, থালা পড়ে গেছে। আর তার সাথে দেখো গরম গরম ঝরঝরে ভাত পড়ে গেছে, এখানে সবার পাতি মোটামুটি ভাতটা পড়ে গেছে। আর তার সাথে পড়ে গেল মাছের তেল, আর আমার প্রিয় একটা পটকা পড়ে গেছে। এ দেখো পটকা, আমি এটা খেতে খুবই ভালোবাসি, এটা দিয়ে তো খাওয়া স্টার্ট করি। দেখো মাছের তেল তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ভাতের মধ্যে লেবু চিপে নিচ্ছি, ডাল দিয়ে ভাতটা খাবো বলে। ভাত নেবে, ভাত দাও। দেখো আমার পাতে কিন্তু পড়ে গেছে সোনামুখ ডাল মাছের মাথা দিয়ে। এই দেখো আমি একটু কাটা খেতে ভালোবাসি বলে একটু ওর থেকে চেয়েই নিয়েছি। আর তার সাথে দেখো কিন্তু চলে এসেছে বাঁধাকপি। ডালবি থেকে এসছে সেটা তো বুঝতেই পারছো, নতুন হাত, তাই একটু দিতে দেরি হচ্ছে। ডালটা দিয়ে তো ভাতটা মাখিয়ে নিচ্ছি। তার সাথে দেখো পড়ে গেছে কিন্তু সুন্দর সুন্দর একটা বাঁধাকপি। এর সাথে আমার বলছে হাতের মধ্যে দিয়ে দেবে ওইভাবে, দেখেছো তো। আজ থেকে প্র্যাকটিস শুরু কিন্তু ওর সব দিক থেকেই। এদিকে মাকেও আজকে খেতে দিচ্ছে, পরে বউকে খেতে দেবে। এখন তো আমি ভাত ডালটা দিয়ে আগে খাই। দেখো আমার পাতে কিন্তু লেজাটা পড়ে যাচ্ছে, এটা আমার প্রিয় পিস মাছের, এটা আমি বেছে দিয়েছিলাম মাছের ঝালে দেওয়ার জন্য। আর আমার দেওর আজকে পরিবেশন করছে। না আমার আর কিছু লাগবে না, লেজার সাইজটা দেখে কেউ লোভ দিও না, এটা আমার খুব প্রিয় পিস। আমি নেমন্তন্ন বাড়িতে গেলে এটাই খাই বেশি।
না না না, একটু খেজুর দাও না গো, কিশমিশ বা কাজু কিছু একটা দাও। দেখো সুন্দর সুন্দর চাটনি পড়ে গেছে আমার পাতে। চাটনিটাও আমি খেতে খুব ভালোবাসি, তাই একটু বেশি নিয়ে নিলাম। আর কাজু বাদাম কিশমিশ ভালোবাসি বলে চেয়েই নিলাম। দেখো তার সাথে পোড়া কলাটা নতুন করে রসগোল্লা, বেশ বড় সাইজের। আজকের মতন তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। এদের তো হয়ে গেছে, তখনই তাওয়ারা বসে রয়েছে আমার জন্য। খাবারগুলো কিন্তু প্রত্যেকটাই এই যে আমাদের সিংহ রান্না করেছিল, খাবারগুলো খুব খুব ভালো হয়েছে। সবাই মিলে বলে বলে তার বুকের ছাতিটা চওড়া করে দিয়েছে। মাছ দিয়েছে পুরো কমপ্লিট। আর ওদিকে দিকে সব গোছগাছ চলছে, সবাই তলার দিকে চলে যাচ্ছে গুছিয়ে গুছিয়ে নিয়ে। যেহেতু এখানে ছাদে আজকে লাইটের ব্যবস্থাটা করা হয়নি, তাই রাত্রের খাবারটা ঘরেই হবে। কিন্তু আমরা বাড়ি চলে যাব, আজকে স্বপ্নদ্বীপের একটা পড়া আছে, সের জন্য একটু পরেই আমরা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার দেওরের আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলে যেও না। তার সাথে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এটা আমি রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো টাটা আজকের মতন। কালকের ব্লগটা দেখার জন্য কিন্তু আমার প্রত্যেকটা ব্লগ তোমাদের দেখতে হবে আর কমেন্ট করতে হবে।